একবার ভাবা যাক, ধরা যাক কোনো একটা অফিসে ৮ বা ১০ ঘন্টার একটা সাধারণ শিফটে কাজ করা হলো। আচ্ছা। আর দিন শেষে অ্যাকাউন্টে জমা হলো টানা ৮৩ বছর কাজ করার সমান পারিশ্রমিক বা বোনাস। ৮৩ বছর, এটা তো মানে রীতিমতো পুরো এক জীবনের সমান প্রায়। একদম তাই। আ, শুনতে কল্পবিজ্ঞানের কোনো গল্প বা টাইম মেশিনের কনসেপ্ট মনে হচ্ছে, তাই না? মানব ইতিহাসে এমন কোনো অর্থনৈতিক মডেলই নেই যেখানে মাত্র কয়েক ঘন্টার বিনিয়োগ থেকে ৮৩ বছরের বেশি সময়ের রিটার্ন বা আরওআই পাওয়া সম্ভব। আসলেই অসম্ভব। এটা লজিক দিয়ে মেলানো যায় না। কিন্তু আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য এবং মহিমান্বিত রাতের রহস্য নিয়ে কথা বলবো। মানুষের গড় আয়ু যেখানে খুব টেনেটুনে ৬০ থেকে ৭০ বছর। হ্যাঁ, সেখানে মাত্র একটি রাতের মূল্য পুরো জীবনের চেয়েও বেশি। ঠিক। এই মহিমান্বিত রাতের নামই হচ্ছে লাইলাতুল কদর। আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য হল কোরআন ও হাদিসের আলোকে এই রাতের গাণিতিক বিস্ময়, এর পেছনের সাইকোলজি আর এই রাতের প্রকৃত সময় নিয়ে যে প্রচলিত ধারণা আছে তার পেছনের সত্যতা নিয়ে গভীরভাবে আলোচনা করা। এবং এই রাতের করণীয় কাজগুলো নিয়েও আমরা কথা বলবো। হ্যাঁ, তো এত বিশাল একটা সুযোগের কথা শুনলে স্বাভাবিকভাবেই একটা কৌতূহল জাগে যে এর পেছনের মূল বিষয়টা আসলে কি। এই কৌতূহলটা কিন্তু অত্যন্ত যৌক্তিক। মানে আধ্যাত্মিকতা দুনিয়ায় এমন কোনো দ্বিতীয় উদাহরণ আসলেই নেই। আজকের গবেষণায় থাকা তথ্যগুলো বিশ্লেষণ করতে গিয়ে যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা হলো এই রাতের মর্যাদা বোঝানোর জন্য কোরআনের সূরা আল কাদর নামে সম্পূর্ণ আলাদা একটি সূরা নাজিল করা হয়েছে। আস্ত একটা সূরা শুধু একটা রাতের জন্য? ঠিক তাই। ইসলামী বিশ্বাস অনুযায়ী রমজান মাস এমনিতেই রহমত এবং ক্ষমার মাস, কিন্তু সেই মাসের ভেতরেই একটা নির্দিষ্ট রাতকে এমনভাবে হাইলাইট করা হয়েছে যা মানুষের সাধারণ কল্পনার সীমানাকেও ছাড়িয়ে যায়। এটা তো আসলে একটা বিশাল ঘোষণা। একদম। সৃষ্টার তরফ থেকে এটি এমন একটি শক্তিশালী ঘোষণা যা সময় এবং এবাদতের প্রচলিত ধারণাকে পুরোপুরি ভেঙে দেয়। যখন একটি নির্দিষ্ট রাতের জন্য একটি আস্ত সূরা উৎসর্গ করা হয় আর সেখানে সরাসরি বলে দেওয়া হয় যে এই রাত হাজার মাসের চেয়েও উত্তম, তখন বুঝতে হবে এর পেছনের তাৎপর্য কেবল সাধারণ কোনো উৎসবের মধ্যে সীমাবদ্ধ নেই। এই গাণিতিক হিসাবটাই তো সবচেয়ে বড় চমক। হাজার মাস, এই হাজার মাসকে যদি আমরা বছরের হিসাবে রূপান্তর করি তাহলে অঙ্কটা দাঁড়ায় ঠিক ৮৩ বছর ৪ মাস। একটু গভীরভাবে চিন্তা করলে তো মাথা ঘুরে যাওয়ার জোগাড় হয়। হ্যাঁ, হিসাবটা আসলেই বিশাল। আজকালকার দিনে একজন মানুষের পুরো জীবনকালও অনেক সময় ৮৩ বছর হয় না। তার ওপর জীবনের প্রথম ১৫-২০ বছর তো কেটে যায় দুনিয়া বুঝতে বুঝতেই। আর প্রতিদিনের ঘুমের সময়টা বাদ দিলে একজন মানুষের জীবনে আসলেই বা কতটুকু সময় থাকে? ঠিক বলেছেন। সেখানে এই গাণিতিক হিসাবটা বলছে যদি কেউ এই একটি রাতে আন্তরিকভাবে প্রার্থনা বা ইবাদত করে তবে তার আমলনামায় ৮৩ বছরেরও বেশি সময় ধরে একটানা ইবাদত করার সমান ফল জমা হতে পারে। সাধারণ মানুষের জন্য এটি তো আক্ষরিক অর্থে এক অভাবনীয় লাইফ হ্যাক। আর ঠিক এই কারণেই বৃহত্তর প্রেক্ষাপট থেকে বিষয়টা দেখা খুব জরুরি। মানুষের আয়ু এমনিতেই খুব সীমিত, জীবনের ব্যস্ততা অনেক, আর ভুল ত্রুটি করার প্রবণতাও তো প্রবল। এই সীমিত সময়ের মধ্যে একজন মানুষের পক্ষে সারা জীবন নিখুঁতভাবে আধ্যাত্মিক দায়িত্ব পালন করা প্রায় অসম্ভব। তা তো বটেই। তো এই রাতটি মূলত স্রষ্টার অসীম রহমত বা করুণার একটি অসাধারণ দৃষ্টান্ত, যেন পিছিয়ে পড়া মানুষদের জন্য জীবনের হিসাবের খাতাটি এক রাতেই সমৃদ্ধ করে নেওয়ার একটা বিশাল সুযোগ। হাদিসের রেফারেন্স ঘাটতে গিয়ে একটা দারুণ ব্যাপার চোখে পড়ে। কোন ব্যাপারটা? এই বিশাল গাণিতিক এবং আধ্যাত্মিক মূল্যের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ ১০ দিনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। ইতিহাস বলে যখন রমজানের শেষ ১০ রাত শুরু হতো তখন তিনি নিজের ইবাদতের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিতেন। রূপক অর্থে বলা হয়েছে তিনি এই সময়টায় নিজের কোমর শক্ত করে বেঁধে নিতেন। কোমর বেঁধে নিতেন মানে সর্বোচ্চ প্রস্তুতি নিতেন আর কি। একদম। হ্যাঁ, এই প্রস্তুতির বিষয়টা বেশ ইন্টারেস্টিং। তিনি যে শুধু নিজেই রাত জেগে ইবাদত করতেন তা কিন্তু নয়, বরং নিজের পরিবারের সদস্যদেরও ঘুম থেকে জাগিয়ে দিতেন। নিজের রাত জেগে নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করার পাশাপাশি পরিবারের সবাইকে এই প্রক্রিয়ায় যুক্ত করার বিষয়টা প্রমাণ করে যে এই সময়টা কতটা সেন্সিটিভ। খুব সুন্দর একটা পয়েন্ট। ব্যাপারটা এমন যে বাড়ির একজন মানুষ লটারি জিতেছে, কিন্তু সে চায় না তার প্রিয়জনরা এই বিশাল প্রাপ্তি থেকে কোনোভাবে বঞ্চিত হোক। এটা তো শুধু ব্যক্তিগত আধ্যাত্মিকতার বিষয় নয়, বরং পুরো পরিবারকে একই ছাতার নিচে নিয়ে আসার একটা দারুণ দৃষ্টান্ত।
এবং এই সম্মিলিত প্রচেষ্টার কারণে এটি একটি পারিবারিক ও সামাজিক আধ্যাত্মিক জাগরণের রূপ নেয়। সবাই মিলে যখন একটা লক্ষ্যের দিকে এগোয় তখন সেটার ইম্প্যাক্ট অনেক বড় হয়। তবে এই রাতটি খোঁজার ক্ষেত্রে মানুষের মধ্যে একটা বেশ অদ্ভুত আর মজার মনস্তত্ত্ব কাজ করে। আর এখানেই চলে আসে সেই বহুল প্রচলিত বিতর্কের জায়গাটি, এই রাতটি আসলে কবে। এই জায়গাটাতেই আলোচনা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা খুব গভীরভাবে গেঁথে আছে। রাস্তাঘাটে, সমাজে বা বিভিন্ন আয়োজনে তাকালে দেখা যায় বেশিরভাগ মানুষই নিশ্চিতভাবে ধরে নেন যে লাইলাতুল কদর মানেই হল ২৭শে রমজান। হ্যাঁ, এটা খুব কমন একটা ধারণা। ওই একটা রাতে মসজিদে মসজিদে উপচে পড়া ভিড় থাকে, উৎসবের মতো একটা পরিবেশ তৈরি হয়। কিন্তু আমাদের আজকের পড়াশোনা এবং সহিহ হাদিসের আলোকে এই ধারণার পেছনে সত্যতা আসলে কতটা শক্ত? ২৭ তারিখেই যে কদর হবে এমন কোনো নিশ্চিত গ্যারান্টি কি আদৌ আছে? খুব সোজা সাপটা উত্তর হলো না। ২৭শে রমজানের কোনো নিশ্চিত গ্যারেন্টি নেই। আচ্ছা। সহিহ হাদিসের পাতা থেকে অত্যন্ত স্পষ্টভাবে জানা যায় যে লাইলাতুল কদর নির্দিষ্ট কোনো একটি রাতে আবদ্ধ করে দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে এই মহিমান্বিত রাতটি খুঁজে নিতে। তার মানে ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ এই ৫টি বিজোড় রাতের কথা বলা হচ্ছে? একদম ঠিক। এই ৫টি রাতের যে কোনোটিতেই লাইলাতুল কদর হতে পারে। অধিকাংশ আলেমের বিশ্লেষণ অনুযায়ী রাতটি প্রতি বছর একই তারিখে থাকে না, বরং এটি এই বিজোড় রাতগুলোর মধ্যে পরিবর্তিত হতে পারে। কিন্তু একটা ব্যাপার মাথায় আসছে, রাতটা যখন এতই গুরুত্বপূর্ণ, এর রিটার্ন অন ইনভেস্টমেন্ট যখন ৮৩ বছরের সমান, তখন তারিখটা নির্দিষ্ট করে দিলেই তো হতো। মানুষ আগে থেকে ওই দিন ছুটি নিয়ে সব কাজ গুছিয়ে রেখে একদম ফ্রেশ মাইন্ডে ইবাদত করতে পারত। এটাকে লুকিয়ে রাখার বা এরকম একটা অস্পষ্টতার মধ্যে রাখার কি দরকার ছিল? লুকিয়ে রাখার পেছনের সাইকোলজিটা কিন্তু দারুণ। এটা অনেকটা আধুনিক বিহেভিয়ারাল সাইকোলজির ভ্যারিয়েবল রিওয়ার্ডের মতো কাজ করে। ভেরিয়েবল রিওয়ার্ড বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, একটু ভাবা যাক। তারিখ নির্দিষ্ট থাকলে মানুষ কি করত? হয়তো শুধু ওই একটা রাতেই সবাই ইবাদত করত, আর বাকি পুরো মাস বা শেষ দশকের অন্য দিনগুলোতে একদম অলস হয়ে পড়ত। এই অস্পষ্টতার কারণে মানুষ রমজানের শেষ ১০ রাতের প্রতিটিতেই বেশি বেশি ইবাদত করার তাড়না অনুভব করে। বুঝতে পেরেছি। মানে অনিশ্চয়তাটা একটা মোটিভেশন হিসেবে কাজ করে। ঠিক তাই। স্রষ্টা এই রাতকে গোপন রেখেছেন, যাতে মানুষ শুধু একটি রাতের আশায় বসে না থেকে একটা আধ্যাত্মিক ধারাবাহিকতা তৈরি করতে শেখে। ওই যে বলা হলো ১০টা দিন কোমর বেঁধে লেগে থাকা, এটা মানুষের ভেতরে একটা দীর্ঘস্থায়ী শৃঙ্খলা বা ডিসিপ্লিন তৈরি করে। তবে হ্যাঁ, এই ২৭শে রমজানের ধারণাটা যে একেবারে হাওয়া থেকে আসেনি, সেটাও মাথায় রাখতে হবে। এর পেছনে একজন বিখ্যাত সাহাবীর একটা দারুণ পর্যবেক্ষণ আছে। হ্যাঁ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর একটা মতামতের কথা খুব জোরালোভাবে শোনা যায়। তিনি নাকি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে শপথ করে বলতেন ২৭শে রমজানের রাতেই লাইলাতুল কদর হয়। এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার। একজন শীর্ষস্থানীয় সাহাবী যখন এত জোর দিয়ে কিছু বলেন, তখন সাধারণ মানুষের মনে তো সেটা গেঁথে যাওয়ারই কথা। তিনি আসলে কিসের ভিত্তিতে এত নিশ্চিত ছিলেন? উবাই ইবনে কাবের এই আত্মবিশ্বাসের পেছনের কারণটা হল তার নিজস্ব এবং অত্যন্ত সূক্ষ্ম পর্যবেক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লাইলাতুল কদরের সকালের একটা নির্দিষ্ট লক্ষণের কথা বলেছিলেন। লক্ষণটা কি ছিল? বলা হয়েছিল, সেদিন সকালে সূর্য উঠবে, কিন্তু সূর্যের কোনো প্রখরতা বা তীব্র রশ্মি থাকবে না। উবাই ইবনে কাব নিজে ধারাবাহিকভাবে এই লক্ষণটি পর্যবেক্ষণ করেছিলেন, আর নির্দিষ্ট কোনো এক বা একাধিক বছর তিনি ঠিক ২৭শে রমজানের সকালে এই লক্ষণটি হুবহু মিলে যেতে দেখেছিলেন। আচ্ছা, মানে তার নিজের এক্সপেরিয়েন্স থেকে তিনি এটা বলতেন? একদম। ওই পর্যবেক্ষণের উপর ভিত্তি করেই তিনি শপথ করে ২৭ তারিখের কথা বলতেন। কিন্তু আমাদের গভীরভাবে বুঝতে হবে যে এটি ছিল তার ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে পাওয়া একটা প্রবল সম্ভাবনা। অন্য অনেক সাহাবী আবার অন্য বিজোড় রাতের কথাও বলেছেন। তার মানে প্রতি বছরই যে ২৭ তারিখে ওই লক্ষণ মিলবে এমন কোনো কথা নেই? না, নেই। তাই কেবল ২৭শে রমজানের উপর পুরোপুরি নির্ভর করে বসে থাকাটা মূল নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
মূল ফোকাসটা ওই শেষ দশকের সবগুলো বিজোড় রাতেই থাকা উচিত। দারুণ একটা পয়েন্ট উঠে এসেছে। এই যে সকালে সূর্যের কথা বলা হলো, এটা তো একটা প্রাকৃতিক আলামত। এবার এই মহিমান্বিত রাতের চমৎকার ও রহস্যময় প্রাকৃতিক লক্ষণগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক। হ্যাঁ, এ ব্যাপারে বেশ কিছু চমৎকার বর্ণনা পাওয়া যায়। বিভিন্ন বর্ণনায় আছে এই রাতের পরিবেশ নাকি অন্যান্য সাধারণ রাতের চেয়ে একেবারে আলাদা হয়। আবহাওয়া থাকে খুব আরামদায়ক, না খুব গরম, না খুব ঠান্ডা। চারিদিকে এক ধরনের অদ্ভুত প্রশান্তি বা সাইলেন্স বিরাজ করে, যা মনকে একদম শান্ত করে দেয়। বলা হয় আকাশ থাকে একদম পরিষ্কার। আর ওই যে সকালের আলামতটার কথা বলা হলো, সূর্য নাকি ওঠে একদম নরম আলো নিয়ে। হ্যাঁ, অনেকটা পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধ একটা রূপ থাকে সূর্যের। সূর্যের সেই চিরচেনা তীব্রতা বা চোখ ধাঁধানোর রশ্মিটা থাকে না। এগুলো শুনলে প্রকৃতি এবং আধ্যাত্মিকতার একটা অপূর্ব মেলবন্ধনের চিত্র মাথায় আসে। লক্ষণগুলো সত্যিই জাদুকরী, কিন্তু এখানেই মানুষের জন্য একটা বড় ফাঁদ লুকিয়ে আছে। ফাঁদ মানে কি রকম? অনেকেই এই প্রাকৃতিক আলামতগুলো মিলিয়ে দেখার জন্য রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে বসে থাকেন। ভাবেন যে পরিবেশ শান্ত হলে বা কোনো অদ্ভুত প্রশান্তি অনুভব করলেই কেবল ইবাদত শুরু করবেন। কিন্তু এই আলামতগুলো যে সবসময় সবার কাছে স্পষ্টভাবে ধরা পড়বে এমন কোনো গ্যারান্টি নেই। তা তো বটেই। বিশেষ করে আজকের দিনে দূষিত শহরগুলোতে যেখানে আকাশই ঠিকমতো দেখা যায় না, সেখানে পরিষ্কার আকাশ বা সূর্যের নরম আলো বোঝা তো খুবই কঠিন। একদম সঠিক জায়গাটা ধরেছেন। আর কেউ যদি শুধু লক্ষণ খোঁজার আশায় বসে থাকে, তবে সে হয়তো আসল কাজটাই মিস করে ফেলবে। বিশেষ করে সকালবেলার আলামত দেখে তো আর রাতের ইবাদত করা সম্ভব নয়। হা, ঠিক বলেছেন। যখন সকালে নরম সূর্যের আলো দেখে কেউ নিশ্চিত হবে যে গত রাতটি লাইলাতুল কদর ছিল, ততক্ষণে তো ইবাদত করার মহামূল্যবান সময়টুকু চিলতরে পার হয়ে গেছে। ঠিক তাই। তাই সবচেয়ে বাস্তবসম্মত পরামর্শ হল শুধুই লক্ষণগুলোর উপর নির্ভর না করে শেষ 10 রাতের প্রতিটিতেই সমান গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাওয়া। লক্ষণ দেখা যাক বা না যাক, নিজের ইবাদতে কোনো কমতি রাখা যাবে না। এই ব্যাপারটা পরিষ্কার হওয়া খুব দরকার ছিল। তো এই যে রাত জাগার কথা বলা হচ্ছে, পুরো রাত আসলে মানুষ করবেটা কি? শুধু কি নামাজ পড়বে? না, শুধু নামাজ নয়। এই রাতে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য বেশ কিছু ব্যবহারিক কাজের কথা জানা যায়। প্রথমত, বেশি বেশি নফল নামাজ পড়ার কথা বলা হয়। সাথে থাকে কোরআন তেলাওয়াত করা। এরপর নিজের গুনাহের জন্য ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা এবং তাসবিহ, তাহলিল ও তাহমিদ পড়ার কথা বলা হয়েছে। এখানে একটা বিষয় একটু সহজ করে পরিষ্কার করা দরকার। এই যে ইস্তেগফার, তাসবিহ, তাহলিল বা তাহমিদ, এই শব্দগুলোর সাথে অনেকেই হয়তো পরিচিত, কিন্তু এগুলোর পেছনের মূল কাজটা আসলে কি? খুব সহজ কথায় যদি আমরা এগুলোকে ভেঙে বলি, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? এগুলো মূলত স্রষ্টার সাথে কানেক্ট করার খুব শক্তিশালী কিছু টুলস। ইস্তেগফার মানে হল নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া এবং স্রষ্টার কাছে মন থেকে ক্ষমা চাওয়া। আর তাসবিহ মানে হল স্রষ্টার পবিত্রতা বর্ণনা করা, যেমন সুবহানাল্লাহ বলা। আর তাহলিল? তাহলিল বলতে বোঝায় স্রষ্টার একত্ববাদের ঘোষণা দেওয়া, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর তাহমিদ হল স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা বা প্রশংসা করা, যার সবচেয়ে পরিচিত রূপ হল আলহামদুলিল্লাহ বলা। এগুলো শুধু মুখে উচ্চারণ করার বিষয় নয়, বরং প্রতিটি শব্দের গভীরে যে অর্থ লুকিয়ে আছে সেটা মন থেকে ফিল করাটাই হলো আসল কাজ। খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তবে এই সাধারণ আমলগুলোর পাশাপাশি একটা অত্যন্ত স্পেশাল এবং নির্দিষ্ট দোয়ার কথা জানা যায়, যা এই রাতের জন্য একেবারে পারফেক্ট। হ্যাঁ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেই বিখ্যাত ঘটনাটি। তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে যদি তিনি লাইলাতুল কদর পেয়ে যান, তবে সেই রাতে তিনি কোন দোয়াটি পড়বেন। হ্যাঁ, তখন তাকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দেওয়া হয়েছিল। দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়ার অর্থটা ভীষণ সুন্দর আর মনস্তাত্ত্বিক দিক থেকে অত্যন্ত গভীর। এখানে খুব সহজ ভাষায় অনেক বড় একটা কথা বলা হয়েছে। এই দোয়ার গভীরতাটা আসলে এর দ্বিতীয় অংশটাতে লুকিয়ে আছে। এখানে শুধু যান্ত্রিকভাবে বলা হচ্ছে না যে আমাকে ক্ষমা করে দিন, বরং এখানে স্রষ্টার একটা চমৎকার বৈশিষ্ট্যের স্বীকৃতি দেওয়া হচ্ছে। আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আরবিতে যেটাকে বলছে তুহিব্বুল আফওয়া। এটি মানুষের জন্য একটা বিশাল ভরসা এবং আশার জায়গা। একদম তাই। একজন মানুষ সে যত বড় ভুলই করুক না কেন,
যখন সে বুঝতে পারে যে স্রষ্টা তাকে শাস্তি দেওয়ার চেয়ে ক্ষমা করতে বেশি আনন্দ পান বা ভালোবাসেন, তখন তার প্রার্থনাটি আর ভয়ের জায়গায় থাকে না, সেটা হয়ে ওঠে অত্যন্ত আন্তরিক এবং হৃদয়গ্রাহী। দারুণ বলেছেন। এই দোয়াটি মূলত মানুষের অনুশোচনা এবং স্রষ্টার অসীম দয়া বা ক্ষমার ভালোবাসার মধ্যে একটা সুন্দর সেতু তৈরি করে দেয়। চমৎকার একটা বিশ্লেষণ। এই যে ক্ষমার ভালোবাসা আর ৮৩ বছরের সমান একটা রাত, সব মিলিয়ে এই পুরো বিষয়টার সারমর্ম টানলে যে জিনিসটা সবচেয়ে বেশি দাগ কাটে তা হল সময়ের অনিশ্চয়তা এবং সুযোগের সদ্ব্যবহার। মানব জীবনে আর কতগুলো রমজান আসবে তা তো কারো জানা নেই। না, এটা কেউ জানে না। প্রতিটি মানুষের জীবনের সময়কাল একদম নির্দিষ্ট এবং লিমিটেড। হয়তো বর্তমান যে সময়টা চলছে, যে রমজানটি সামনে আসছে বা চলছে, সেটি হতে পারে কারো জীবনের একেবারে শেষ সুযোগ। তাই এমন একটা অফার যেখানে মাত্র কয়েক ঘন্টার সচেতন ইবাদতের মূল্য হাজার মাসের চেয়েও উত্তম, তাকে কোনোভাবেই অবহেলা করা বা পরের বছর দেখব বলে ফেলে রাখা উচিত নয়। এই বিজোড় রাতগুলোকে কাজে লাগানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ। এই আলোচনার একেবারে শেষে এসে সময়ের এই অদ্ভুত মূল্যায়ন নিয়ে একটা নতুন চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে বলে আমার মনে হয়। অবশ্যই, বলুন। যদি মহাবিশ্বর হিসাবে মাত্র একটা রাতের আধ্যাত্মিক মূল্য একটা মানুষের পুরো জীবনের চেয়েও বেশি হতে পারে, তবে সময়ের এই কনসেপ্ট আমাদের প্রাত্যহিক জীবনের অন্যান্য মুহূর্তগুলোকে দেখার দৃষ্টিভঙ্গি কতটা বদলে দিতে পারে? দারুণ একটা প্রশ্ন। আমরা সাধারণত সময়কে ঘণ্টা, দিন বা মাসের মাপে পরিমাপ করি, কিন্তু যখন কোনো নির্দিষ্ট একটা ক্ষণ বা মুহূর্তের মান পুরো জীবনের সমান হয়ে যায়, তখন তা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি ক্ষুদ্র সুযোগ, প্রতিটি ছোট ভালো কাজ এবং ক্ষণস্থায়ী মুহূর্তের ভেতরেও হয়তো অসীম সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে। সত্যি, এটা গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। সময়ের এই নতুন মূল্যায়ন আমাদের শুধু লাইলাতুল কদর নয়, বরং জীবনের প্রতিটি দিনকে, প্রতিটি সুযোগকে নতুন করে উপলব্ধি করতে শেখায়। আজকের এই আলোচনা থেকে পাওয়া জ্ঞান আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও পরিষ্কার করবে এবং এই মহিমান্বিত রাতের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সাহায্য করবে। আশা করি এই গভীর বিশ্লেষণ সবার জন্যই দারুণ কিছু ভাবনার দরজা খুলে দেবে।